ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বলেন দেখি কাদেরকে বললেন? বলেন কাদেরকে? আচ্ছা, আমরা কি ঈমানদার না? বলেন আমরা ঈমানদার না? আমরা ঈমানদার। তার মানে আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকল পৃথিবীর প্রতিটা মুসলমানদেরকে বলতেছেন, যারা ঈমানের দাবি করে, প্রতিটা ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করে দেয়া হয়েছে। বলি না সুবহানাল্লাহ। তাহলে সিয়াম যেটা বাংলায়, যেটা আমরা বলি কি রোজা, বাংলায় বলি কি রোজা। তাহলে রোজা আমাদের প্রতি কি করে দিয়েছেন আল্লাহ? বলেন ফরজ নাকি নফল? রমাদান মাসে রোজা রাখা ফরজ নাকি নফল? এটা ফরজ ইবাদত। করেছেন কে ফরজ? আল্লাহ পাক। তবে আমরা যেটা বাংলা বলি রোজা, আসলেই আরবিতেই শুদ্ধ সবচাইতে সিয়াম। সিয়াম শব্দের অর্থ, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। বলেন সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। কথাগুলো শুনে নেন এবং আপনারাও মানুষের সামনে বলবেন যে সিয়াম মানে কি, রোজা কাকে বলে, আসলে ইসলামের দৃষ্টিতে আমাদের রোজা হয় কিনা, এটা আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আপনারা শুনবেন, আমল করবেন এবং মানুষদেরকেও জানাবেন। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা বাংলা কিন্তু এই রোজা দ্বারা বোঝায় হচ্ছে পানাহার। রোজা দ্বারা কি? পানাহার থাকা, পানাহার করা। সিয়াম আর রোজার ভিতরে রাত দিন তফাৎ। কারণ সিয়াম বিরত থাকার অর্থ হচ্ছে পৃথিবীতে যতগুলো খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার নামেই হচ্ছে সিয়াম। আর পানাহার শুধুমাত্র কেবলমাত্র যদি কেউ কোনো কিছু পান না করে তাহলে তাকেই বলে পানাহার। পানাহার করছে, সে খায় নাই, তার মানে রাত দিন তফাৎ। যেটাই হোক, আমরা যদিও বা রোজা নামেই বাংলা এটা পরিচিতি, কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়ামকে অর্থাৎ রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। বলি না সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি রোজার মূল্য, দাম আমাদের কাছে আছে না নাই? কথা বলেন না কে ভাই, আছে না নাই? আছে। কিন্তু এই কোরআনুল কারীমের যতগুলো আয়াত আছে, একটি আয়াত দ্বারা রোজাকে ফরজ করা হয়েছে, আর নামাজকে ফরজ করার অনেক আয়াত রয়েছে, যাকাতকে ফরজ করার অনেক আয়াত রয়েছে, আবার জিহাদকে ফরজ করার 500-এরও অধিক আয়াত রয়েছে। মানুষদেরকে ইসলাম সম্পর্কে বোঝাইতে হবে, এরকম শত শত আয়াত রয়েছে। কিন্তু সিয়ামকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই গোটা কোরআন মিলে শুধুমাত্র একটি আয়াত পাওয়া যায়। কথা বলেন কয়টি আয়াত? একটি আয়াত। কিন্তু তারপরেও রমজান মাসে আমাদের রমজানকে আমরা গুরুত্ব কম দেই নাকি বেশি দেই? বলেন কম দেই নাকি বেশি দেই? বেশি দেই। কেন বেশি দেই? একটা আয়াত দ্বারা রোজাকে ফরজ করলো, কিন্তু তারপরেও রোজাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দেই। আমরা রোজা থাকি কেন আমরা দেই জানেন? এটা আয়াত দ্বারা বোঝাইতে চেয়েছেন আল্লাহ, এই রোজা যে ফরজ করেছি, এই আয়াতে এখানে শব্দ এসেছে কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে আল্লাহ রাব্বুল আলামিন রোজা যে ফরজ করে দিয়েছেন, এটা এই কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। মানে এখানে কুতিবা অর্থাৎ আল্লাহ লেখালেখি শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? লেখালেখি শব্দ। এখন লেখালেখির বলেন দেখি গুরুত্ব কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। কেমন বেশি হয়? কোন একজন মুসল্লি যদি আমাকে বলে যে হুজুর, তোমাকে আমি 10 বিঘে জমি উপহার দিলাম, তোমাকে আমি 10 বিঘে জমি দিলাম, অথবা রাস্তা দিয়ে চলতে আমাকে কোনো একজন ব্যক্তি শহরে বন্দরে যদি বলে যে হুজুর, আপনাকে আমি এই 10 কোটি টাকা উপহার দিলাম, আচ্ছা বলেন আমি কি নেব? নেব না। কেন নেব না? 10 কোটি টাকা এটা তো অল্প না।
এটা তো অনেক টাকা, কখন আমাকে পুলিশ ধরে নে কি করে, কি সমস্যা হয়ে যায়, কাজেই এটা আমি নেব না। আবার কখন এসে বলে যে তোমার এই টাকাটা ফেরত দিতে হবে, আমি নেব না, একটা ভয় থাকবে, আতঙ্ক থাকবে। কিন্তু যখন ওই টাকা, ওই জমি 1 বিঘে আমাকে দিবে, আমি নেব না। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে হুজুর 1 বিঘে জমি আপনি নেন, আপনার নামে লিখিত করে দলিল করে দিলাম, তাহলে বলেন দেখি আমি নেব কি নেব না? বলেন ভাই, নেব কি নেব না? তার মানে মুখে যদি আমাকে 1 বিঘে 10 বিঘে কোনো ব্যক্তি জমি দেয়, এটা আমি নেওয়ার ইচ্ছুক না, কিন্তু যদি কেউ লিখিতভাবে দলিল করে দেয়, আমার কোনো দ্বিধাবোধ নেই, আমি সাত জমিটা নিয়ে নেব। তার মানে কুতিবা এই শব্দটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আরবি গ্রামেটিক্যাল অনুযায়ী রোজাকে এতটাই গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই সিয়াম মাসে কেউ যদি সিয়াম পালন করে, এটার এত মর্যাদা। আল্লাহ রাসূল বলেছেন তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবে, এবং রায়আন নামে একটি যে জান্নাত রয়েছে, এই দরজা দিয়ে রোজাদারকে স্পেশালি ভাবে তাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে রোজার অনেক গুরুত্ব, রোজার অনেক দাম। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক তারপরে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাকে ফরজ করেছি পূর্বে যতগুলো বান্দা ছিল, উম্মত ছিল, নবী রাসূল ছিল, তাদের প্রতিও এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা, তোমাদের প্রতি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করি নাই, বরঞ্চ তোমার পূর্বে যতগুলো নবী রাসূল এসেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যতগুলো নবী রাসূল এসেছিলেন, যতগুলো কওমের লোক এসেছিলেন, সমস্ত কওম এবং সমস্ত যুগের নবী রাসূলদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই রোজা এটা কোনো আমাদের প্রতি এটা ফরজ নয়, আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিও এই রোজাকে কি করেছিলেন? ফরজ করে দিয়েছিলেন। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, এইরকম একটা উদাহরণস্বরূপ এক্সাম্পল বলি। হযরতে ঈসা আলাইহিস সালাম, যার মায়ের নাম হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালাম, তার প্রতি তার জামানায় তার প্রতিও রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের যেমন রমাদান মাসে 1 মাস রোজা রাখা হচ্ছে ফরজ, কিন্তু অন্য অন্য নবী রাসূলের সময় তাদের রোজা রাখার বিভিন্ন পদ্ধতি ছিল। যেমন কিছু কিছু নবী রাসূল তাদের রোজা রাখার পদ্ধতি ছিল সারা বছর, তুমি যতদিন পর্যন্ত বেঁচে আছো 1 বছর, অর্থাৎ এইরকমই হাদিসে আমি দেখেছি তোমার জন্য 1 বছর রোজাকে ফরজ করে দিয়েছি। অন্য নবী রাসূলের সময় আবার কারো কারো সময় 3 দিন রোজা ফরজ ছিল। কয়দিন রোজা ফরজ ছিল? এরকম করে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যতগুলো নবী রাসূল ছিল এই নবী রাসূলদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছেন। এটা কোনো নতুন কথা নয়, আমাদের পূর্বেও নবী রাসূলদের প্রতি ফরজ ছিল। বলতে চেয়েছিলাম ঈসা আলাইহিস সালামের জামানায় রোজা ফরজ ছিল, অর্থাৎ আমাদের পূর্বে যে ঈসা আলাইহিস সালাম ছিল রোজা ফরজ ছিল। সেই সময়কার রোজা ছিল খাওয়া যাবে, সব কিছু করা যাবে, কিন্তু বিরত থাকতে হবে। কি থেকে বিরত থাকতে হবে? কথা বলা যাবে না, কথা বললেই তোমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এটা সেই সময় কি ছিল? নিয়ম ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে মারইয়াম আলাইহিস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার যে গর্ভে একজন সন্তান আসবে এই সংবাদ যখন পৌঁছিয়ে দিলেন, মারইয়াম আলাইহিস সালাম সে ছিল মসজিদের খাদেম। বলেন কিসের খাদেম? বলেন না ভাই, কিসের খাদেম? কথা বলবেন সকলেই। মসজিদুন নববী, মসজিদে নববী, তার খাদেম ছিল একজন মহিলা যার নাম হচ্ছে হযরতে মারইয়াম আলাইহিস সালাম, আর তার খালুর নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। মারইয়াম আলাইহিস সালাম ছিল মসজিদের খাদেম। তার মানে এই হাদিস থেকে, এই তাফসীর থেকে শিক্ষা, মসজিদের একজন খাদেম একজন মহিলাও হতে পারবে,
কিন্তু মসজিদের খাদেম, মসজিদে আসা থেকে আমরা বিভিন্নভাবে মহিলাদেরকে আজকে আমরা বঞ্চিত করেছি। এটা কোরআন বলে, তাফসীর বলে যে মসজিদে নববীর খাদেম ছিল একজন মহিলা, যার নাম কি? হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তার মানে একটা মসজিদের খাদেম একজন মহিলাও হতে পারবে, একটা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা একজন মহিলাও করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। অনেকে এই বিষয়গুলো জানে না, মহিলাকে মসজিদেই ঢুকতে দেয় না, পরিষ্কার করতে দেয় না। এই রকম আমি অনেকগুলো আমার চোখে পড়েছি। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, এখন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন তোমার গর্ভে সন্তান দিতে চাই। মারিয়াম ভয় পেয়ে গেলেন। আমার এ পর্যন্ত বিবাহ হয় নাই। বলেন, আমার এ পর্যন্ত কি হয় নাই? বিবাহ হয় নাই, কেমনে সন্তান আসবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, বাপ ছাড়া যে সন্তান দিবে এই রকম ক্ষমতা বলেন দেখি আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহ মহা ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের এমন এমন কিছু ক্ষমতা, বাপ ছাড়া কেন পৃথিবীতে বাপ ছাড়া মাও ছাড়াও সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে কি? হযরতে আদম আলাইহিস সালাম। বলেন, আদম আলাইহিস সালামের কি বাবা ছিল? বলেন, বাবা ছিল। এবং আদম আলাইহিস সালামের কি মা ছিল? মাও ছিল না, বাবাও ছিল না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তি যে আছে, তার যে ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়ে বোঝাইতে চাচ্ছে যে পৃথিবীতে বাপ ছাড়া মা ছাড়া পৃথিবীতে আমি মানুষ প্রেরণ করেছি, এত বড় ক্ষমতা। কিন্তু এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া সন্তান পাঠিয়ে দেব, এই ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই। এই ক্ষমতা আছে কার? আল্লাহ। লম্বা ইতিহাস, লম্বা তাফসীর, এটা বলবো না। কিন্তু রোজা আমাদের পূর্বেও যে ফরজ ছিল এটা বোঝাইতে গিয়ে আমি এই তাফসীরটা নিয়ে আসতেছি। শেষ পর্যন্ত সে প্রেগনেন্ট হয়ে গেল, তার গর্ভে বাচ্চা। ওই মুহূর্তে কাফেরদের অলিগলির সকলেই চিন্তা ভাবনা করলেন বাপ ছাড়া সন্তান হবে। মৌলবি হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, তারে বাড়ির তার ভাতিজি থাকে, নাম হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম। সে আবার মসজিদে নববীর খাদেম, তার গর্ভে সন্তান বাবা ছাড়া। তার মানে এ ভালো মহিলা নয়, এ হচ্ছে নষ্ট মহিলা। বলেন না নাউজুবিল্লাহ। কারণ মৌলবীর ঘরে দোষ বেশি, ঠিক না? বলেন, মৌলবীর ঘরে দোষ বেশি না? দোষ বেশি, মহা বিপদ। এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালামকে ওই জামানার এমন কোন অলিগলি নাই, কাফেরেরা বলতে শুরু করলো এটা নষ্ট মহিলা। কারণ নষ্ট মহিলা যদি না হয় তাহলে তার পেটে বাচ্চা আসে কেমন করে? এখন দেখা যাচ্ছে ওই মুহূর্তে মারিয়াম আলাইহিস সালাম মহা বিপদের মধ্যে পড়ে গেলেন। বিপদ নিয়ে তাকে রাষ্ট্র থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলো। শেষ পর্যন্ত বের হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য, ধরার জন্য কাফের মুশরিকেরা একত্রিত হয়ে গেল। হওয়ার পরে যখন তাকে ধরতে যাবে, আল্লাহর ইশারায় এক পর্যায়ে মারিয়াম আলাইহিস সালাম মসজিদে নববী থেকে বের হয়ে তিনি পাহাড় পর্বত অঞ্চলের মধ্যে যাওয়া শুরু করলেন। মারিয়াম আলাইহিস সালাম যাইতেছেন, কাফেররাও যাইতেছে। কিন্তু হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম যখন পাহাড় পর্বত মরুভূমি এলাকার মধ্যে চলে গেলেন, একটা খেজুরের গাছের নিচে যখন তার প্রসব বেদনা উঠল, ওঠার পরে তিনি সেখানে বসে পড়লেন। বসার পরে তার সন্তান নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। করার পরে ওই মুহূর্তে কাফের মুশরিকেরা তাকে ঘিরে ধরলো আর বলল তুমি নষ্ট মহিলা। কারণ নষ্ট মহিলা না হইলে তোমার সন্তান গর্ভে আসলো কেমন করে? তুমি কি মহিলা? বলেন, কি মহিলা? আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে ভাই? ঘুম পাড়তেছেন? একটু কথাগুলো শোনেন, কোরআন হাদিস থেকে বলতেছি, বানোয়াট কথা নয়। মারিয়াম আলাইহিস সালামকে কাফেররা এক এক কাফের এক এক গালি দিতেছে, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম কথা বলে না। কেন? তাফসীরের মধ্যে এসেছে তার জামানায় সেই দিন মারিয়াম আলাইহিস সালাম ছিলেন হচ্ছে রোজাদার ব্যক্তি। সে আল্লাহকে এতটাই ভয় করত, যদি আমি এর জবাব দেই তাহলে আমার রোজাটা ভেঙে যাবে, কাজেই যাই যে বলুক মাথা পেতে নেব, কিন্তু আমি কথা বলবো না। তার জামানায় রোজাটা ছিল এইরকম। শেষ পর্যন্ত মারিয়াম আলাইহিস সালাম আঙ্গুলের ইশারায় কাফেরদেরকে বললেন, এ কাফেররা তুমি
কাকে বলো যে বাপ নাই, কাকে বলো যে নষ্ট মহিলা? আমার সম্পর্কে তুমি আমার কোলের সওয়ালটা জন্মগ্রহণ করলো এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম, তাকে জিজ্ঞাসা করো তার মা ভালো নাকি মন্দ, তাকে জিজ্ঞাসা করো। কাফেরেরা আরো হই দিয়ে উঠলেন, বলে কি একদিনের সন্তান এই মুহূর্তে জন্মগ্রহণ হলো, সে আবার কথা বলতে পারবে? সম্ভব না। তার মানে এটা ইমানদার নয়, এ মহিলা বেঈমান, এর মাথার স্কুল পর্যন্ত ঢিল হয়েছে, এই সন্তান কথা বলতে পারে না। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের সন্তান, তিনজন যুবক, তিনজন পৃথিবীতে শিশু মায়ের কোলে থাকতেই কথা বলেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে ছিল একজন মারিয়াম আলাইহিস সালামের সন্তান, নাম কি? ঈসা আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে একদিনই বাচ্চা ঈসা আলাইহিস সালাম জবান দিয়ে বললেন, এ কাফেরের গোষ্ঠীরা, তোমরা কাকে বেশ্যা মহিলা বলো, তোমরা কাকে নষ্ট মহিলা বলো? আমার মা কোনো নষ্ট মহিলা নয়, বরং আল্লাহর ইশারায় আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, এটা প্রয়োগ করার জন্য আমাকে বাপ ছাড়া পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কাফেররা স্তব্ধ হয়ে গেলেন। বলে কি একদিনের বাচ্চা কথা বলে? তার মানে এই মহিলা যেমন তেমন মহিলা নয়, এই সন্তান যেমন তেমন সন্তান নয়। আল্লাহর ইশারায় এসেছে এই ঈসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সেই কি আকাশের মধ্যে তুলে নিয়েছেন। তাফসীর ইতিহাস সাক্ষী, আজ হোক কাল হোক ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। আসার পরে যতগুলো কাফের মুশরিক আছে, যতগুলো বেঈমান আছে, ইসলামের শত্রু আছে, যুদ্ধের মাধ্যমে তাদেরকে পিটিয়ে টনটনা করবেন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উড়াবেন, যার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আজকে হতাশ যে আমরা বিজয় লাভ করতে পারবো না, আমি বিজয়ের আশাও করি না, কিন্তু যতটুক জায়গায় আমরা বিজয় লাভ করেছি, এতটুক জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই আমানতটা আমরা রক্ষা করি, সামনের বিজয় আমাদেরই হবে বলি ইনশাআল্লাহ। এবং হাদিসের মধ্যে এসেছে, যখন মুসলমানদের বিজয় করার জন্য ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, ইহুদি কাফেরদেরকে যখন পিটিয়ে সোজা করার যখন তার মিছিল, মিটিং এবং যুদ্ধের ঘোষণা এসে যাবে, ওই মুহূর্তে ইহুদিরা পালাবার জায়গা পাবে না। কিছু গাছ আছে, নাম হচ্ছে গারকাত গাছ। বলেন নাম কি? গারকাত গাছ। হাদিসের মধ্যে এসেছে এই গারকাত গাছের মধ্যে ইহুদিরা যাবে। গারকাত শব্দের অর্থই হচ্ছে ইহুদি গাছ। গারকাত শব্দের অর্থ কি? ইহুদি গাছ। তাফসীরের মধ্যে এসেছে ইহুদি যায় ওই গাছকে বলবে, ভাই আজকে আমার কোনো ঠিকানা নাই, সমস্ত মুসলমান ঈসা আলাইহিস সালাম, ইমাম মেহেদী সকলেই আমাকে ধরার জন্য এসেছে, কাজেই আমার এখানে বাঁচার কোনো জায়গা নাই, তো কাজেই উচিত তুমি আমাকে একটু স্থান দাও। সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে এসেছে গাছটা ফাঁক হয়ে যাবে আর ইহুদি মুশরিকেরা ওই গাছের ভিতরে ঢুকে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ঈসা আলাইহিস সালাম যখন ওই গাছের কাছে যাবে, ওই গাছেরও জবান খুলে যাবে, এই ঈসা আল্লাহর নবী, এই আমার গাছের মধ্যে লুকিয়ে আছে একজন ইহুদি, একে ধর এবং কি একে জাহান্নামে পিটিয়ে ঠান্ডা করে জাহান্নামের মধ্যে তোমরা পাঠিয়ে দাও। বলি না আল্লাহু আকবার। সামনে আজ হোক কাল হোক বিজয় আসবে মুসলমানদের হাতে। বলেন কার হাতে? যতটুকু আমাদের আমানত দিয়েছে, এই আমানতটা বলেন রক্ষা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বলি না আলহামদুলিল্লাহ।